টানেন 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 মাছ ইউনো কইতে নাই তো সেলিম পাতিলটা দিয়ে আছে ধরবো না এমনি খেলা তুললেন সে দেখি আপনার বলে ধরেন গা ওজন কেমন হবো তো লাল লাল হয়ে গেছে সুন্দর হয়ে গেছে হ্যাঁ ওজন কেমন হবে এটার 1.5 কেজি 1.5 কেজি শরীর তো মনে হয় ঠিক আছে কিন্তু খাবার ইত্যাদি দেওয়া হয় না ঠিক মতো যাও ভাই বল নাই ভাই তুমি এইগুলো আলাদা করে আই আসার উঠাও ওটা উঠাও ওটা উঠাও না ওটা না ভাই ওটা পুরো খাই দাও আমি তো পরে পাড়া নিয়ে ভাই হ্যাঁ বড় বড় কাটি দাও কাটি এই গড়ি পক্ষি লাগা পাই জানছ দাও সেটার বালা মা গোবর দি মারি দিমু দাও আমাদের আকন্দ এগ্রো ফার্মের মিশ্র চাষ পুকুরে মাছ চাষ করা হয়েছে আর তার পাড় দিয়ে আমাদের এখানে পেঁপে গাছের চারা রোপণ করেছিলাম। এর আগের পর্বে দেখিয়েছিলাম তখন পেঁপে গাছের চারাগুলো অনেক ছোট ছিল। তারপর এখানে 12 মাসি সজনা, এই সজনার বীজ আমরা নিয়ে এসেছিলাম উত্তরবঙ্গ থেকে, তারপর বীজ থেকে চারা হয়েছে। আর এখানে মাশাআল্লাহ এই যে আমরা পাড় দিয়ে যে কুমড়া চারা লাগিয়েছিলাম এগুলো এখন কুমড় ধরতে শুরু করছে। যদি আমি দেখানোর চেষ্টা করি, এই যে ধরে আছে, এখানে ধরেছে, ফুল আসতেছে। এখানে গত কয়েকদিন আগে টানা বর্ষণের ফলে আমাদের এখানে যে উপরের মাচা বা জাংলা ছিল এগুলো প্রচুর বাতাসের কারণে অনেকটা ভেঙে পড়ে গেছে। গাছগুলো এখনও পুরোদমে সোজা হতে পারেনি। যেখানে আরও অনেকগুলো ফুল ধরেছে, পাশাপাশি যদি দেখে এখানে কুমড়ো একটা ধরেছে। আর আমাদের পুকুরের এপারে জায়গাটা যদি দেখাই, এটি হচ্ছে ধান ক্ষেত। এখানে ধান চাষ করা হয়েছে টোটালি। কিছুই নেই, বেরিয়ে দেওয়া যাও না। আগে যে থাকতো না, লাইন লাইন টিকে করে কয় গাতার মধ্যে, এখন তার ওইগুলো নাই।